আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, এটি আমরা সবাই জানি। তবে শেখ হাসিনা ভারতের কোথায় নির্দিষ্টভাবে অবস্থান করছেন, এই বিষয়টি সম্পর্কে কিন্তু যেমন ভারতীয় গণমাধ্যম এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য উপাত্ত নিশ্চিত করতে পারেনি, ঠিক একইভাবে বাংলাদেশেরও কোনো গণমাধ্যম বা যারা অনুসন্ধান ভিত্তিক তথ্য উপাত্ত সংগ্রহ করে থাকেন, তারাও কিন্তু কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে পারেননি। অর্থাৎ এক কথায় বলা যায় শেখ হাসিনার নির্দিষ্ট যে অবস্থান রয়েছে বা উনি কোথায় অবস্থান করছেন, ভারতের দিল্লির কোন জায়গায়, এই বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট কোনো বার্তা বা তথ্য উপাত্ত এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে শেখ হাসিনা ভার্চুয়ালি কিন্তু খুব অ্যাক্টিভ রয়েছেন, এই বিষয়টিও আমরা জানি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক পেজ সমূহ রয়েছে, কিংবা বিভিন্ন আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টরা বিভিন্ন সময় শেখ হাসিনার বিভিন্ন নির্দেশনা বা বিভিন্ন বক্তব্য কিন্তু প্রচার করে থাকেন। সেই সকল বক্তব্যগুলো থেকে বা সেই সকল প্রচার প্রচারণা থেকে এই বিষয়টি সুস্পষ্টভাবে বলা যায় শেখ হাসিনা যেখানেই রয়েছেন সেখান থেকে কিন্তু উনি ওনার যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এবং সেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য উনি ওনার যে টিম গঠন করেছেন সেই টিম নিয়ে কিন্তু বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে সেই রাজনীতি গুছানোর চেষ্টা করছেন। অনেকেই প্রথম বলছিল যে আওয়ামী লীগ নেতৃত্ব সংকটে পড়ে গিয়েছে বা আওয়ামী লীগ হয়তোবা উত্তরণ করতে পারবে না, এবং অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে বলা হচ্ছিল যে আওয়ামী লীগ কোনোভাবেই তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে বা তাদের সাংগঠনিক যে সক্রিয়তা রয়েছে, একত্রীকরণের যে বিষয়টি রয়েছে, সেটি কোনোভাবে তৈরি হবে না। কিন্তু শেখ হাসিনার এই যে উদ্যোগ, ভার্চুয়ালি হোক, সেটির মাধ্যমে কিন্তু উনি উনার যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সাংগঠনিক ইউনিটে মিটিং করে থাকেন, এবং এই মিটিংগুলো কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে পরিচিতি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা কিছুদিন পূর্বে দেখেছি শেখ হাসিনা ওনার যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছেন বা সেখানে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, অথবা তারা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে সেই সকল দেশে চলে গিয়েছেন। তাদেরকে কিন্তু একটি নির্দেশনা দিয়েছিলেন, এবং সেই নির্দেশনায় তিনি উল্লেখ করেছিলেন যে ৫ই আগস্টের পরে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে মব জাস্টিসের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যাদের পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে হত্যার কথাটি তিনি বলেছেন। অর্থাৎ বাংলাদেশে যখন অস্থিতিশীল পরিস্থিতি ছিল, সেই অস্থিতিশীল পরিস্থিতির সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং পুলিশ বাহিনীর সদস্যরা যেভাবে নির্বিচারে হত্যার শিকার হয়েছেন, সেই সকল বিষয়বস্তু নিয়ে বিশেষ করে যে সকল নেতাকর্মীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে রয়েছেন, তারা যেন সেই সকল দেশের যে মানবাধিকার আদালত সমূহ রয়েছে সেই সকল মানবাধিকার আদালতে মামলা দায়ের করেন এবং তাদের নিজ স্বার্থে বা নিজে উপস্থিত থেকে এই বিষয়টি হ্যান্ডেল করার জন্য নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাজ্যের যে আদালত রয়েছে সেই আদালতে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার যারা অবস্থান করেন, তারা যুক্তরাজ্যের আদালতে একটি আবেদন করেছেন। এক কথায় বলা যায় তারা যুক্তরাজ্য থেকে যে কনসালটেন্ট ফার্ম রয়েছে যারা আইনি পরামর্শ দিয়ে থাকে, তাদের পরামর্শ মতো সেই আদালতে আর্জি দাখিল করেছেন, এবং সেই আবেদনে তারা উল্লেখ করেছেন যে যুক্তরাজ্য আদালত যদি অনুমতি দেয় তাহলে সেই সকল বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যাকাণ্ডের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো যুক্তরাজ্যের যে মানবাধিকার সংস্থা সমূহ রয়েছে তাদের মাধ্যমে আদালতে উঠাতে চায় বা মামলা দায়ের করতে চায়। এবং এরই ধারাবাহিকতায় যখন তারা আবেদনটি করে, সেই আবেদন পরবর্তীতে কিন্তু যুক্তরাজ্য আদালত সম্প্রতি একটি রায় ঘোষণা করেছে, এবং সেই রায়ে যুক্তরাজ্য উল্লেখ করেছে বা যুক্তরাজ্যের যে আদালত রয়েছে সেই আদালতটি উল্লেখ করেছে যে এই ধরনের যদি কোনো ধরনের ঘটনা ঘটে থাকে যেটি মানবাধিকার লঙ্ঘন করে থাকে, তাহলে যুক্তরাজ্যের এই যে আদালত রয়েছে সেই আদালত ব্যক্তিগতভাবে মামলা করার পক্ষে রয়েছে। অর্থাৎ যুক্তরাজ্যের যারাই এখানে আইনি বিষয়ে বা এই আবেদনের প্রেক্ষিতে রায় দিয়েছেন, তারা বলেছেন যে সহজ বাংলা ভাষায় যেটি বলা হয় সেটি হচ্ছে তারা এই মানবাধিকার লঙ্ঘনমূলক যে সকল কর্মকাণ্ড ঘটেছে বাংলাদেশে সেই সকল কর্মকাণ্ড কেউ যদি ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যের যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে কিংবা যে আদালত রয়েছে সেই আদালতে যদি মামলা দায়ের করতে চায়, তাহলে তারা সেই মামলা করাকে কোনোভাবে বাধা দিবে না, বরঞ্চ তারা এই সকল মামলাকে আমলে নিবে এবং এর প্রেক্ষিতে তারা আইনি লড়াইয়েও সহযোগিতা করবে।
এবং এই রায় পাওয়ার পর যুক্তরাজ্যের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে পাওয়া তথ্য উপাত্ত এবং ডেইলি ইন্টারফ্যাক্স থেকে পাওয়া প্রতিবেদনের বরাদ্দে এই বিষয়টি সুস্পষ্টভাবে জানা যাচ্ছে যে যুক্তরাজ্যের যে আদালত রয়েছে সেই আদালত যেহেতু এই রায়টি দিয়েছে এবং বলেছে যে মামলা করতে কোনো ধরনের আপত্তি নেই, তবে বিষয়টি হতে হবে ব্যক্তিগত, কোনো সাংগঠনিকভাবে মামলা দায়ের করা যাবে না, অর্থাৎ আওয়ামী লীগ হয়ে মামলা করা যাবে না। কিন্তু আওয়ামী লীগের জন্য কোনো এমপি মন্ত্রী যদি চান যে উনি ব্যক্তিগতভাবে সেই বিচার বহির্ভূত মানবতা লঙ্ঘনকৃত যে সকল কর্মকাণ্ড রয়েছে সেগুলোর আহ, জন্য আদালতে লড়তে বা মামলা দায়ের করতে, তাহলে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সেটি করতে পারেন এবং এই বিষয়ে সেই মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো তারা তদন্ত করবে, অর্থাৎ আদালত তদন্ত করবে। এই প্রেক্ষিতে যে সকল তথ্য উপাত্ত ইতিমধ্যে পাওয়া গেছে এবং ডেইলি ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এটি নিশ্চিত হওয়া গেছে যে যুক্তরাজ্যে এখন পর্যন্ত এই রায়টি আসার পর থেকে মামলা দায়ের করার জন্য আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা তথ্য উপাত্ত তাদের কাছে রয়েছে এবং আরো সংগ্রহ করার জন্য তড়িঘড়ি শুরু করেছেন। যদি তারা সম্পূর্ণরূপে যুক্তরাজ্যের এই আদালতে মামলাগুলো দায়ের করেন এবং মামলাগুলো নথিভুক্ত হয়ে যায়, তাহলে এটির যে তদন্ত বা তথ্য প্রমাণের যে বিষয়বস্তু রয়েছে সেটি যুক্তরাজ্য কোনোভাবে যদি অন্য কোনো মহলে বা আন্তর্জাতিক মহলে যদি পৌঁছে দেয়, তাহলে সেই আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেই আদালতের মাধ্যমে আন্তর্জাতিক মহলের কিন্তু টনক নড়বে। এবং যদি রায়গুলো পক্ষে চলে আসে তাহলে এখানে শেখ হাসিনা যেমন লাভবান হবেন, ঠিক একইভাবে সুস্থ বা সঠিক তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয় বিষয়বস্তু, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে যারা এই বিষয়গুলো করছেন তারা সবাই কিন্তু লাভবান হবেন। এখন আসলে দেখতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এই মামলাগুলো লড়বেন বা মামলাগুলো দায়ের করবেন তারা আসলে সঠিকভাবে মামলা দায়ের করবেন কিনা। যদিও এখানে শেখ হাসিনার নির্দেশনা রয়েছে এবং যে সকল তথ্য উপাত্ত ইতিমধ্যে সংগ্রহ করা গিয়েছে বা বিশ্লেষকরাও যে সকল তথ্য উপাত্ত নিয়ে কথা বলেছেন তারা এই বিষয়টি বলছেন যে আওয়ামী লীগের নেতারা এই বিষয়টি নিয়ে সঠিক পদক্ষেপ নেবেন এবং শেখ হাসিনার নির্দেশ তারা কোনোভাবেই টালবেন না বা ফেলবেন না। সুতরাং এটি আসলে ধারণা করা যাচ্ছে যে যুক্তরাজ্যের আদালত যদি এই সকল মামলা আন্তর্জাতিক মহলের কাছে ছড়িয়ে ছিটিয়ে দেয় কিংবা তাদের যে রায় রয়েছে সেই রায়টি প্রকাশ করে থাকে বা এই মামলাগুলো সঠিক তদন্তের একটা ব্যবস্থা করে থাকে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে একটি সুষ্ঠু রায় আসা সম্ভব এবং আন্তর্জাতিক মহল থেকে এই ধরনের সুষ্ঠু রায় আসলে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে যে সকল তকমা দেওয়া হয়েছে সেই সকল তকমা থেকে হয়তোবা আওয়ামী লীগ বের হয়ে আসতে পারে। কিন্তু যদি আওয়ামী লীগের বিপক্ষে এই রায়গুলো চলে যায় তাহলে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থান রয়েছে বাংলাদেশের রাজনীতিতে সেই অবস্থা থেকেও আরো খারাপ অবস্থায় চলে যাবে এবং বাংলাদেশের জনগণের চোখে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে যতটুকু মান সম্মান হারিয়েছে তার থেকে বেশি মান সম্মান হারাবে বলেও কিন্তু মনে করা হচ্ছে।